তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে গণিত কণিক গ্রেডিয়েন্ট নিয়ে। তো আমরা গত দুইটা ক্লাসে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং লিনিয়ার রেডিয়াল গ্রেডিয়েন্ট দুইটাকে দেখেছি আমরা। তো আজকে আমরা মূলত কণিক গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব। অনেকে এই কণিক গ্রেডিয়েন্টটা যারা টিউটোরিয়াল আছে তারা অনেকে এই কণিক গ্রেডিয়েন্টটাকে খুব ইন্টেনশনালি স্কিপ করে যায়। বাট কণিক গ্রেডিয়েন্ট দিয়ে আমরা যে অসম্ভব রকম সুন্দর ডিজাইন করতে পারি, এটা যদি আপনি বুঝেন তাহলে কণিক গ্রেডিয়েন্টটাকে আপনি একটু ভালোভাবে শেখার চেষ্টা করবেন। তো কণিক গ্রেডিয়েন্ট লিখে যখন আমরা গুগলে সার্চ করি তাহলে দেখবেন যে কণিক গ্রেডিয়েন্টের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। সো গ্রেডিয়েন্ট তো আমরা বুঝি যে কয়েকটা কালারের সমন্বয়ে একটা কালার তৈরি হয় বা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের মতো তৈরি হয়, সেটাকে আমরা কণিক গ্রেডিয়েন্ট বলি। তো এখানে কিছু কণিক গ্রেডিয়েন্টের উদাহরণ আছে, যেমন হচ্ছে এই যে একটা কণিক গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে এখানে কণিক গ্রেডিয়েন্ট, এই যে এটা হলো আমরা কণিক গ্রেডিয়েন্টের মধ্যে এই ধরনের ডিজাইন করতে পারি, এই যে কণিক গ্রেডিয়েন্ট এক্সাম্পল। তারপরে হচ্ছে আমাদের এই যে এখানে দেখো একটা বাটনের মতো, এটা হচ্ছে আমাদের কনিক গ্রেডিয়েন্টের স্টাইল। তারপর হচ্ছে আমরা আর কিছু যদি দেখি যে এগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে কনিক গ্রেডিয়েন্ট, এটাও কনিক গ্রেডিয়েন্ট। তারপর আর কিছু যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে অসংখ্য কনিক গ্রেডিয়েন্টের উদাহরণ কিন্তু এখানে আছে। এই যে এটা কিন্তু কনিক গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে যে এটাও কিন্তু একটা আমাদের কনিক গ্রেডিয়েন্ট, বা এটা তুমি রেডিয়াল গ্রেডিয়েন্টের মাধ্যমে করতে পারো। তারপর এটা হচ্ছে আমাদের কনিক গ্রেডিয়েন্ট। তারপর আমরা যদি এইটা দেখি, এই যে প্রোগ্রেস বারটা, এটাও কিন্তু কনিক গ্রেডিয়েন্টের উদাহরণ। তারপরে যে এটা হচ্ছে আমাদের কনিক গ্রেডিয়েন্ট। এই ধরনের অসংখ্য ডিজাইন তুমি কনিক গ্রেডিয়েন্টের মাধ্যমে করতে পারো। তো আমরা এখন দেখি যে কনিক গ্রেডিয়েন্টে আমরা সিএসএস কিভাবে আমরা ইউজ করতে পারি। তো কনিক গ্রেডিয়েন্ট সিএসএস ইউজ করতে হলে, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট একটা মূলত একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের মতো কাজ করে, তো অফকোর্স আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যে প্রপার্টিটা আছে এইটার ভ্যালু হিসেবে আমাকে কনিক গ্রেডিয়েন্টটাকে ইউজ করতে হবে। সো কনিক গ্রেডিয়েন্টটা মানে কি, আমরা এক্সবিএসএল যে নামকরণটা আছে ওইটা দিয়ে আমরা কনিক গ্রেডিয়েন্টটা ইউজ করি। আমরা যেহেতু বলছি যে গ্রেডিয়েন্ট মানে কি দুই এর অধিক সে আমাকে ভ্যালুগুলো সেখানে নেয়, সো আমাদের অবশ্যই গ্রেডিয়েন্টে দুই এর অধিক সে ভ্যালু নিতে হবে, তাহলে সেটাই হচ্ছে আমাদের কি হবে, কনিক গ্রেডিয়েন্ট হবে। তো এখানে আমাদের কনিক গ্রেডিয়েন্টের একটা एग्जांपल দেওয়া হয়েছে, তো আমরা একটু প্র্যাকটিক্যালি কনিক গ্রেডিয়েন্টটা একটু দেখি। তো সাপোজ আমি এখানে আমরা এখানে একটা ডিভ নেই, বক্স নামে একটা ডিভ নিলাম, বক্সের নাম, এবং আমরা স্টাইলটা পাশে নিয়ে নিই স্প্লিট করে, এবং এটাকে আমরা একটু ব্রাউজারে ওপেন করে নিই। ফাইন, ব্রাউজার ওপেন হলো। এবার আমরা একটু বক্সটাকে একটু স্টাইল করব, এখানে এসে ডট বক্স ধরলাম, ধরার পর উইথ আমরা এখানে 400 পিক্সেল দিই, হাইট 400 পিক্সেল, এবং একটা ব্যাকগ্রাউন্ড নরমাল একটা সলিড কালার দিই, ব্যাকগ্রাউন্ড রেড আপাতত দিই। সো এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো যে এটা এরকম এখানে আছে। আবার এটাকে এখন যদি আমরা একটু মাঝখানে আনতে চাই এবং উপর থেকে কিছুটা নিচে নামাতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে মার্জিন উপর থেকে এবং নিচ থেকে আমরা চাচ্ছি যে 150 পিক্সেল নিচে থাকবে এবং ডানে বামে অটো থাকবে, তো আমরা এখানে অটো করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো যে এটা আমাদের এখানে চলে আসছে। ফাইন, আমরা এবার এটাকে একটু সার্কেল করব, যেহেতু আমাদের উইথ এবং হাইট সেম আছে, সো আমরা এটাকে সার্কেল করি, আমরা বর্ডার রেডিয়াসের মাধ্যমে এটাকে একটু সার্কেল করি, আমরা 50% দেই, রিফ্রেশ করি, তাহলে এটা সার্কেল হয়ে গেল। এবার এটাকে আমরা একটা কনিক গ্রেডিয়েন্ট এফেক্ট দেব। তো তার জন্য আমরা কি করি, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে সলিড না করে, আমরা সলিড করব না, আমরা ব্যাকগ্রাউন্ডকে আমরা একটু এখানে বলবো যে ব্যাকগ্রাউন্ড, তুমি চাইলে এখানে ইমেজও লিখতে পারো, ইমেজও এখানে ইউজ করতে পারো, অথবা তুমি শুধুমাত্র সিঙ্গেল শর্ট হ্যান্ডে ব্যাকগ্রাউন্ডে লিখতে পারো, ডাজন্ট ম্যাটার এখানে। সো এবার যদি আমি ব্যাকগ্রাউন্ডটা লিখি এখানে, এরপর আমাদের কি লাগবে, কনিক গ্রেডিয়েন্ট যে প্রপার্টি ভ্যালুটা আছে সেটাকে আমাদের এখানে লিখতে হবে। সো কনিক গ্রেডিয়েন্ট, সেটা দেখি। এবার আমরা রেড দেই, তারপর হচ্ছে গ্রিন দেই, তারপর হচ্ছে আমরা ধরো ইয়েলো দিই, ইয়েলো দিলাম, একটাই হবে। ফাইন, এবার যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখো এখানে আমাদের কনিক গ্রেডিয়েন্টটা কিন্তু চলে আসছে। আচ্ছা, কনিক গ্রেডিয়েন্টটা সিএসএস এর মধ্যে কিভাবে কাজ করে, বা কনিক গ্রেডিয়েন্টটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে কনিক গ্রেডিয়েন্টটা এখানে একটু দেখো, আমরা প্রথম কি করছি, রেড করছি, তারপরে গ্রিন দিছি, তারপরে ইয়েলো দিছি। তো এখানে আমাদের প্রথমটা রেডটা আসছে, সে গ্রিনটা তারপরে আসছে, তারপর কিন্তু ইয়েলোটা শেষ হয়েছে। এই প্রথম যে ভ্যালুটা মানে হচ্ছে রেড, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট বা স্টার্টিং ভ্যালু, এবং শেষের যে ভ্যালুটা ইয়েলো, সেটা হচ্ছে আমাদের এন্ডিং বা স্টপ ভ্যালু। তাহলে কনিক গ্রেডিয়েন্টের কাজটা কি, কনিক গ্রেডিয়েন্টটা হচ্ছে প্রথম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা থেকে স্টার্ট হবে এবং শেষের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা থেকে এন্ডিং হবে। এইটা হচ্ছে কনিক গ্রেডিয়েন্টের কাজ।
এখন ধরো আমি এখানে কনিক গ্রেডিয়েন্টটা এইভাবে ইউজ করছি, এখন আমি চাচ্ছি এখানে কিন্তু একটা একটা ডিফারেন্স দেখা যাচ্ছে বা একটা ডিভাইজেবল ভাগ দেখা যাচ্ছে, যে এখানে আমাদের এই রেড এবং ইয়েলোর মধ্যে একটা ডিফারেন্ট দেখা যাচ্ছে বা এখানে একটা ভাগের মতো দেখা যাচ্ছে। এখন যদি আমি যদি চাই যে এই লাস্টে যখন এন্ডিং যেই ভ্যালুটা হবে সেই ভ্যালুটা আমাদের এখানে কোনো দেখা যাবে না বা কোনো কিছু হবে না, বা আমরা বুঝতে পারবো যে এন্ডিং কোথায় হয়েছে, তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা দুইটা কাজ করতে পারি। একটা স্টার্টিং ভ্যালুটাকে এন্ডিং ভ্যালুর সাথে মিক্স আপ করে দিতে পারি, আবার এন্ডিং ভ্যালুটাকে স্টার্টিং ভ্যালুর সাথে মিক্স আপ করে দিতে পারি। তো এটা কিভাবে করতে পারি, আমরা সিম্পল কয়েকটা উদাহরণ কয়েকটা মাধ্যমে আমরা করতে পারি। আমরা একটা কাজ করতে পারি, এই রেডটা স্টার্ট হয়েছে এখানে, আবার এন্ডিংও আমরা কি করতে পারি, রেডটাকে এন্ডিং করতে পারি। যেমন হচ্ছে এইভাবে যদি আমরা দিই, এখানে স্টার্ট হয়েছে রেড, এন্ডিংটাকে আমরা রেড করতে পারি। রিলোড করি, তাহলে দেখো এখন কিন্তু আমাদের বোঝা যাচ্ছে না কোথায় আমাদের আসলে আলটিমেটলি আমাদের ডিভাইস বা স্টার্ট বা এন্ডিং পয়েন্টটা কোথায় আছে, সেটা কিন্তু আমরা এখন কিন্তু বুঝতে পারতেছি না। হ্যাঁ, মাইক্রোফোনটা সবাই মিউট করে দেন। হ্যাঁ, সবাই মিউট করে দাও মাইক্রোফোনটা। মিউট না করে দিলে আমরা বের করে দেবো। ফাইন। সো আমরা এটা একটু দেখলাম যে আমাদের কনিক গ্রেডিয়েন্টটা এভাবে আমরা কাজ করে। এবার আমরা যদি চাই যে আমাদের না ইয়োলোটা থাকতে হবে, তো আমরা কি করতে পারি, আমরা এখানে প্রথমটাকে ইয়োলো দিতে পারি, ইয়েলো দিতে পারি, এবং এন্ডিং পয়েন্টটা বা স্টপিং পয়েন্টটা যেখানে আছে সেটাকে আমরা ইয়েলো করে দিতে পারি। ফাইন, রিলোড করি, তাহলে দেখো আচ্ছা এখানে আমাদের কোনো একটা ভুল হয়েছে। আমরা যদি একটু দেখি, ও আমাদের এখানে ব্র্যাকেটটা শেষ করে নিই। সো এবার যদি আমরা রিলোড করি, তাহলে দেখো যে এইভাবে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা সৃষ্টি হয়েছে। এটাকে বলা হচ্ছে আমাদের কোনিক গ্রেডিয়েন্ট। ফাইন, এবার একটু দেখো যে এইখানে যদিও মানে আমাদের বোঝা যাচ্ছে না কোথায় স্টার্ট বা এন্ডিংটা হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু এখানে আমাদের একটা বোঝা যাচ্ছে যে এখানে আমাদের একটা পয়েন্ট আকারে সে কিন্তু স্টার্ট এবং এন্ডিংটা কিন্তু আমাদের এখানে আলটিমেটলি বোঝা যাচ্ছে একটু একটু একটু। এখন আমি যদি চাই যে আমরা এখানে আবার রেড করে নিয়ে আসি, রেডটাকে নিয়ে আসি, রিফ্রেশ করি, তাহলে এখানে রেডটা হয়ে গেল। এবার আমি যদি চাই এই যে এখানে যে আমাদের ডিভাইড হয়েছে, এই যে এখানে যে ডিভাইডটা হয়েছে, এটা আমরা ক্লকওয়াইজ ঘুরাবো। আমরা ক্লকওয়াইজ এটাকে অন্যদিকে দিব, বা আমরা একটা জিনিস একটু খেয়াল করো, এটা কি আমাদের একটা বৃত্ত বা একটা সার্কেল। একটা সার্কেলের আমরা যখন ম্যাথমেটিক্যাল ম্যাথ করেছি, তখন একটা সার্কেলের কত ডিগ্রি হয়, একটা সার্কেল কত ডিগ্রি হয়, একটা সার্কেল সর্বোচ্চ আমার 360 ডিগ্রি হয় বা 360 ডিগ্রি সে কর্নার থাকে। তাহলে আমি এই এই যে মাঝখানে যে পয়েন্টটা বা ব্যাসার্ধটা আছে, এটাকে যদি আমি একটু ঘোরাতে চাই বা আমরা এখানে যদি এটাকে রোটেট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা চাইলে এখানে এটাকে রোটেট করতে পারি। তাহলে কিভাবে করতে পারি, এটাকে আমরা সামনে একবারে কালার যে প্রপার্টি গুলো আছে, কালার যে ভ্যালু গুলো আছে, সেই ভ্যালু গুলোর আগে একবার শুরুতে এখানে গিয়ে আমরা এখানে বলে দেব ফ্রম কত ডিগ্রি সে ঘুরবে, 45 ডিগ্রি। রিলোড করি, তাহলে দেখো যে 45 ডিগ্রি কিন্তু সে ঘুরে দিয়েছে। এটাকে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে আরেকটু দেখো, তাহলে এখানে বুঝতে পারবা। এখানে আমরা যদি একটু দেখি, একটু এই যে দেখো একটা ক্লকওয়াইজ একটা ইয়ে চলে আসছে, তাহলে এখানে তুমি কিন্তু এটা ঘুরে যেতে পারবা। ঠিক আছে, এখন তুমি যদি এটার কাজটা কি আসলে, হ্যাঁ এখন তুমি যদি চাও যে এখানে একটা অ্যানিমেশন তৈরি করবা, যে আমরা যখন অ্যানিমেশন শিখবো তখন এটা বুঝতে পারবো আসলে, যখন অ্যানিমেশন তৈরি করবা, অ্যানিমেশনের মাধ্যমে এটা কি করবা, ক্লকওয়াইজ ঘুরতে যাবা বা এরকম ধরো কিছু একটা এফেক্ট তুমি সৃষ্টি করতে যাবা, যেটা হচ্ছে তোমার মানে কখনো 0%-এ আমাদের কত ডিগ্রি থাকবে, 0% আমাদের 0 ডিগ্রি থাকবে, আবার একবার 100% কি আমার 360 ডিগ্রি থাকবে। তো এটা যদি করতে চাও, তাহলে ওটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু করতে পারো। ঠিক আছে, ফাইন। তাহলে এই হচ্ছে আমাদের কোনিক গ্রেডিয়েন্ট, এবং আমরা সেন্টারাইজ আমরা যে আমাদের ভার্টটা আছে এটাকে আমরা কিন্তু বা ব্যাসার্ধটা আছে সেটাকে কিন্তু আমরা ডিগ্রি ওয়াইজ ক্লকওয়াইজ আমরা ঘুরাইতে পারি। ঠিক আছে, তো সেটার ওইটা কি আমরা ফ্রম 45 ডিগ্রি এরকম তো করতে পারি। ফাইন, এইবার আমরা যদি চাই এখানে রেড কালারটা আছে, আমরা গ্রিন কালারটা ইউজ করছি এবং ইয়েলো কালারটা ইউজ করছি এখানে। এখন আমরা যদি চাই স্পেসিফিক কোন একটা কালার অন্যান্য যে কালারগুলো আছে এগুলা থেকে একটু বেশি হবে, যেমন আমরা যদি চাই এখানে রেড কালারটা অন্যান্য যে গ্রিন এবং ইয়েলো কালার আছে তার থেকে বেশি হবে, তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা সিম্পল এখানে গিয়ে বলতে পারি রেড এর পরে আমরা পার্সেন্টেজ এখানে ইউজ করতে পারবো না, আমরা এখানে বলবো যে ডিগ্রি, কত ডিগ্রি আমরা চাচ্ছি, আমরা চাচ্ছি এখানে 20 ডিগ্রি রেডটা থাকবে। এবার যদি আমরা রিলোড করি, তাহলে দেখবো যে 20 ডিগ্রি রেডটা কিন্তু এখানে
চলে আসছে। এবার যদি আমরা চাই যে গ্রিনটা আর একটু বেশি থাকবে, আমরা 30 ডিগ্রি চাই, 30 ডিগ্রি চাই, তাহলে আমরা রিফ্রেশ করি, তাহলে দেখবো গ্রিনটা এখন 30 ডিগ্রি হয়ে গেছে। বাকি তাহলে এখানে কত ডিগ্রি হইলো আমাদের, এখানে টোটাল আমরা এখানে যদি দেখি 30 ডিগ্রি এবং এখানে 20 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি হইলো। আর বাকি আছে কত আমাদের 360 ডিগ্রির মধ্যে আমরা এত ডিগ্রি মাত্র শুধুমাত্র আমরা ইউজ করলাম এখানে, ঠিক আছে। তো 310 ডিগ্রি আরো বাকি আছে, বাকিগুলোকে সে আমাদের ওই 310 ডিগ্রি এভাবে নিয়ে নিছে। এবার যদি আমরা চাই যে এখানে আরো বেশি রাখবে, আমরা এখানে বললাম হচ্ছে 90 ডিগ্রি থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি রিলোড করি, তাহলে এই দেখো এভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। ফাইন। সেম ভাবে আমরা ইউলোটাকে আমরা অ্যাড করতে পারি। ইউলোটাকে যদি আমরা চাই যে এখানে আমরা আরো এখানে বলতে চাচ্ছি আমরা, তাহলে আমরা এখানে আমরা বলি 40 ডিগ্রি ডিলিট করি, তাহলে এখানে কিন্তু 40 ডিগ্রি কিন্তু আচ্ছা। এখানে 40 ডিগ্রি কিভাবে হইছে এটা আসলে আমাদের মাত্র এখানে আমরা কি কি করতে চাচ্ছি আমরা একটু যদি দেখি এখানে। হ্যাঁ, আমাদের এখানে 90 ডিগ্রি আর হচ্ছে আমাদের এখানে কত 180 ডিগ্রি, তার টোটাল অ্যামাউন্টটা কত 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির মধ্যে এই এত ডিগ্রি সে মাইনাস করছে, বাকি যে কালারটা আছে সেটা আমাদের ইয়েলোর মধ্যে অ্যাড করে দিয়েছে। এখন ইয়েলোর মধ্যে আমি যদি এখানে 40 ডিগ্রিও দেই, 40 ডিগ্রিও দেই, এগুলো থেকে কমও দেয়, সে কিন্তু এটা নেবে না, সে বাকি যেই অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা পুরোটুকু সে নিয়ে নেবে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা যদি চাই যে আমাদের এই যে সেন্টারাইজ যেখানে আছে আমরা এটাকে একটু বাদ দিয়ে দিই, আমরা এখানে দরকার নেই এগুলো, আমরা এগুলো একটু উঠিয়ে দিই, এগুলো এই ডিগ্রিটাকে উঠে দিই, এখানে এই ডিগ্রিটাকে উঠে দিই, রিলোড করি, আগের মতো নিয়ে আসলাম। এবার আমরা যদি চাই এই যে সেন্টারাইজ যে আমাদের বিন্দু যেখানে একবার পুরো বৃত্তের যে কেন্দ্র যেখানে, সেখান থেকে যদি আমরা চাই যে এই কেন্দ্রটাকে সরানোর জন্য, আমরা যদি চাই উপরে থাকবে বা আমরা এখানে কখনো আমাদের প্রয়োজন হতে পারে যে এই কেন্দ্রটাকে সরানোর জন্য, এটা বৃত্তের কেন্দ্রটাকে সরানোর জন্য। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা সিম্পল এখানে ফ্রম না দিয়ে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে বলতে পারি কমা দেই। এবার আমরা বলি যে এট কত ডিগ্রি কত পার্সেন্ট সে আমাদের সরবে। এখন কিন্তু আমাদের পার্সেন্টেজ ইউজ করতে হবে, মানে এইটা এই পুরোটুকু আমাদের 100% মধ্যে উপর থেকে সে কতটুকু সরবে, লেফট থেকে সে কতটুকু সরবে, মানে টপ থেকে সে কতটুকু সরবে, লেফট থেকে কতটুকু সরবে, সেটা আমরা কিন্তু ডিফাইন করে দিতে পারি। তো এট লেখার পর প্রথম যে ভ্যালুটা হবে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর। আমরা যদি এখানে একটু লিখি তারপর বুঝতে পারবা। এখানে আমরা লিখলাম যে 20%, যখন আমরা 20% লিখলাম, রিলোড করি, আচ্ছা 20% পর আরেকটা ভ্যালু দিতে হবে, সেটা হচ্ছে আমাদের 50%। 50 ধর আমরা এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর দিলাম, এবার আমরা পরবর্তীটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর দেব, ঠিক আছে। তো আমরা এখানে বললাম 50%, এবার রিলোড করি। আচ্ছা আমাদের এখানে কি হচ্ছে আমরা একটু যদি দেখি, আচ্ছা আমরা একটু ফর্মটাকে উঠিয়ে দিয়ে দিই, এটা কোনো সমস্যা করছে না, রিলোড। আচ্ছা এবার কিন্তু কাজটা করছে, ঠিক আছে। এবার যদি আমরা যদি চাই যে এই যে কেন্দ্রটা এখন কি আছে, লেফট থেকে 20% আছে, আর টপ থেকে আমাদের কি আছে, টপ থেকে আমাদের 50% আছে, তাহলে আমাদের এই কেন্দ্রটা এখন এইভাবে কিন্তু সরানো যাচ্ছে আমাদের এখানে। তুমি চাইলে আরো বেশি ইন্সপার্ট এলিমেন্ট করে তোমার ইচ্ছা মতো তুমি কিভাবে সরাবা, তোমার ডিজাইন অনুযায়ী তুমি কিন্তু সরাইতে পারো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কনিক গ্রেডিয়েন্টের সেন্টারাইজ, বা আমরা সেন্টারটাকে সরানোর জন্য আমরা কিভাবে করতে পারি সেটা আমরা কিন্তু এখানে দেখলাম। এবার আমরা আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে আমাদের, আমরা যদি এখানে একটু দেখি, সেটা হচ্ছে আমাদের রিপিটিং কনিক গ্রেডিয়েন্ট, সরি। তো এটা করার জন্য আমরা একটু দেখি, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বাদ দিয়ে দিলাম, এবার আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড। তো এটা হচ্ছে আমাদের রিপিটিং হাইফেন কনিক গ্রেডিয়েন্ট। সো এখানে আমরা বললাম হচ্ছে রেড, গ্রিন, ইয়েলো। এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখবো যে আগের মতো চলে আসছে এখন কিন্তু। তাহলে রিপিটিংটার ডিফারেন্সটা কি, আমরা যে গত ক্লাসটা যারা দেখছো, হ্যাঁ, তারা কিন্তু বলতে পারো এখন কিন্তু যে রিপিটিং যখন আমরা ইউজ করব, তো রিপিটিং এফেক্টটা আমাদের দেখানোর জন্য বা ভিজুয়াল করার জন্য আমাকে এই যে এই যে কালার গুলার মধ্যে অবশ্যই কোনো একটা ভ্যালু দিয়ে দিতে হবে, যে এটা কতটুকু পাবে, আমাদের গ্রিনটাকে কতটুকু পাবে, রেডটা কতটুকু পাবে, এটা কিন্তু আমাদের বলে দিতে হবে। তো তার জন্য আমাদের যেহেতু একটা বৃত্ত বা কনিক, তো তার জন্য আমরা কি করতে হবে, এখানে আমাদের ডিগ্রি ইউজ করতে হবে, এখন কিন্তু পার্সেন্টেজ ইউজ করলে হবে না, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, এর রেটটা হবে আমাদের 20 ডিগ্রি, আমরা বলে দিলাম 20 ডিগ্রি হবে,
তারপর হচ্ছে আমাদের আমরা দুইটা কালার দিই, দুইটা কালার আপাতত রাখি, গ্রিন। তারপর এটা হচ্ছে আমাদের সাপোজ এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, ফাইন। এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখো আমাদের রেড এবং গ্রিনটা, আমাদের রেডটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি এবং গ্রিনটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এই দুইটা মিলে আমাদের এইখানে রেডটা শুরু করার পর 20 ডিগ্রি শেষ হওয়ার পর গ্রিনটা 30 ডিগ্রি হয়েছে, তারপর আমাদের কিন্তু এখানে আমাদের ওই গ্রিনটা কিন্তু চলে আসছে, রেডের পর গ্রিন, তারপর শেষ হচ্ছে আবার রেড আবার গ্রিন, এভাবে কিন্তু সে কিন্তু রিপিটিং হচ্ছে, ফাইন। এখন এটা দ্বারা তুমি আরেকটু সুন্দরভাবে ডিজাইন করতে পারো। কিভাবে করতে পারো দেখো, আমি যদি এটাকে করি, আমি এটাকে একটু কমেন্ট আউট করি, কমেন্ট আউট করে আমি আমার নিচে যাই, ব্যাকগ্রাউন্ড লিখি, ব্যাকগ্রাউন্ড রিপিটিং রিপিটিং কনিক গ্রেডিয়েন্ট, এটাকে বললাম হচ্ছে সাপোজ ধরো ইয়েলো, আর এটাকে বললাম হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক। সো এবার আমরা ইয়েলো ব্ল্যাক দিলাম, রিলোড করি, তাহলে এরকম কিছু আসলো। হ্যাঁ, এখন আমরা কি করব, এটাকে রিপিটিং করব। তো রিপিটিং করার জন্য আমরা এটাকে ইয়েলোটাকে বললাম হচ্ছে সাপোজ তুমি 30 ডিগ্রি নিবা, 30 ডিগ্রি নিবা, এবং ব্ল্যাকটাকে আমি বললাম হচ্ছে তুমি 20 ডিগ্রি নিবা। রিলোড করি তাহলে কিন্তু আমাদের, আচ্ছা কি প্রবলেম, থার্টি ডিগ্রি এবং 20 ডিগ্রি রিলোড করি, আমাদের রিপিটিং ভুল হয়েছে কিনা। আচ্ছা, আমরা এখানে যদি 20 ডিগ্রি দিই আর এটাকে আমরা বলি যে 30 ডিগ্রি, দেখি কোনো প্রবলেম হয় কিনা, প্রবলেম হওয়ার তো কথা না। রিলোড করি, আচ্ছা সামাউ হইছে, কোন একটা মিসম্যাচ হইছে, যাই হোক। সো আমাদের এই এফেক্টটা কিন্তু এখানে আসছে। এখন আমরা এটাকে দিয়ে আরেকটু সুন্দরভাবে এফেক্ট করতে পারি, একটা ডিজাইন করতে পারি। যেমন ধরো আমি যদি এটা এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে সেমিকোলন শেষ করি, এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড সাইজ, আমি বললাম 20 পিক্সেল, এক্স অ্যাক্সিস, রিলোড করি, তাহলে এই এক্স অ্যাক্সিস 20 পিক্সেল হয়েছে, এবং আমরা ওয়াই অ্যাক্সিস আমরা বললাম যে 20 পিক্সেল, রিলোড করি, তাহলে দেখো এই ধরনের তুমি কিন্তু ডিজাইন করতে পারবা, শেপ তুমি কিন্তু এইভাবে তৈরি করতে পারো, ঠিক আছে। এটা অনেক ধরনের আমাদের এটা প্যাটার্ন ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। যদি আমি একটু গুগলে সার্চ করি প্যাটার্ন ডিজাইন, এই যে প্যাটার্ন ডিজাইনের মধ্যে এই যে দেখো অনেকগুলো প্যাটার্ন হয়ে আছে, এই প্যাটার্ন ডিজাইনগুলোর মধ্যে কিন্তু অনেকটা হয়ে গেছে। তুমি এখানে চাইলে আরো কিছু করতে পারো, যে এখানে আমি বললাম যে 50 পিক্সেল আর এইটা হচ্ছে আমাদের 50 পিক্সেল, রিলোড করি, তাহলে আরেকটু বেশি বড় হইল। এই ধরনের প্যাটার্ন ডিজাইন গুলো কিন্তু তুমি করতে পারো সুন্দরভাবে, ফাইন। আবার চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এটাকে আবার একটু কমেন্ট আউট করি, কমেন্ট আউট করলাম, কমেন্ট আউট করার পর এখানে গিয়ে আমরা এখানে বললাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কনিক গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে আমরা সাপোজ এখানে আমরা বললাম আমরা এটাকে একটু নিচে নামাই, নিচে নামে এখানে বললাম হচ্ছে ইয়েলো হচ্ছে আমাদের 0 ডিগ্রি, 0 দিলাম, 0 ডিগ্রি, তারপর আবার ইয়েলো দিলাম, ইয়েলো হচ্ছে আমাদের 90 ডিগ্রি, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ইয়েলোটা পাবে। তারপর আমি এখানে কমা দিলাম, আবার লিখলাম হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি শুরু হবে, শেষ হবে কোথায়, ব্ল্যাকটা 180 ডিগ্রিতে শেষ হবে, সাপোজ ধরো 180 ডিগ্রিতে শেষ হবে। এবার যদি আমরা এটাকে রিলোড করি, এখানে এসে রিলোড করি, তাহলে আমরা কোনো প্রবলেম, কোনো প্রবলেম করছে, আমরা যদি দেখি এখানে রিলোড করি, আচ্ছা শেষে আমাদের সেমিকোলন দেওয়া দরকার নেই, রিলোড করি, এই দেখো আমাদের কিন্তু চলে আসছে এটা, এই যে এরকম ভাবে কিন্তু আমাদের এটা চলে আসছে। এটা কাজটা হয়েছে কি, ইয়েলো আমরা 0 ডিগ্রি দিলাম, এবার আমরা এটাকে নিচে নামিয়ে দিতে পারি, এটা কোনো প্রবলেম না, ওই শেষে সেমিকোলনটা দেওয়ার কারণে আমাদের প্রবলেমটা হয়েছে। রিফ্রেশ করি এখানে এসে, তাহলে দেখবো যে এরকম আমাদের দেখা যাচ্ছে। এরকম ভাবে তুমি এখানে কি পাই চার্টের মতো হয়ে গেছে, আমরা যে পাই চার্ট গুলো আছে না, গ্রাফের মধ্যে তৈরি করতে পারি না, এই গ্রাফ তুমি এখান দিয়ে এই ধরনের পাই চার্ট গুলো কিন্তু তুমি তৈরি করতে পারো এখানে। যেমন ধরো আমি এখানে যদি চাই
ইয়েলোতে হইছে আমরা এখানে যদি চাই ব্ল্যাকটাকে দেব না, বা আমরা এটাকে আমরা চাচ্ছি সাদা করে দিতে, একবার সাদা করে দিলাম, এটাকে ইয়েলোটাকে সাদা করে দিলাম। এবার দেখো রিয়েল পাই চার্ট, একটা রিয়েল পাই চার্টের মতো হয়ে গেছে। কিন্তু এভাবে কিন্তু চাইলে তুমি অনেক ধরনের ডিজাইন করতে পারো এখানে। এটা হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টের কনিক গ্রেডিয়েন্টের কাজ। সো কনিক গ্রেডিয়েন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো, আর আমাদের ক্লাসের কারো কোনো কোশ্চেন থাকলে এখনই জানাও। তো আমরা কনিক গ্রেডিয়েন্ট নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুড। ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুড, আমরা যদি একটু গুগলে সার্চ করি ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুডটা কি, আমরা যদি একটু দেখি ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুড গুগলে সার্চ করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুডটা কি। সো এখানে একটু যাই, আমরা সিএসএস ডাবল3 স্কুলে যাই, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুডটা কি সেটা বলছে। আচ্ছা, স্পেসিফাই দ্য ব্লান্ডিং মুড অফ এ ব্যাকগ্রাউন্ড ইমেজ বাই লাইট। আচ্ছা, এটা আমরা একটু এভাবে না বলি, আমরা একটা আমার উদাহরণ দিই যেটা আমি বুঝি। সো ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড মুডটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে ধরো দুইটা কালার অথবা তার অধিক কালার, বা আমরা ধরো দুইটা কালারই ধরো, বা দুইটা ইমেজ আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে দিলাম। এখন আমি চাচ্ছি এই যে দুইটা ইমেজ দিলাম, এই দুইটা ইমেজের সমন্বয় একটা নতুন ইমেজ তৈরি করা বা মিক্স করা, এই দুইটা ইমেজকে মিক্স করা। ধরো তুমি এখন যদি তুমি গ্রিন এবং ইয়েলো কালার দুইটাকে যদি একসাথে মিশাও, তাহলে কিন্তু একটা আলটিমেটলি একটা নতুন কালার আসবে, তাই না? তো এই দুইটা এবং গ্রিন এবং ইয়েলো কালার এই দুইটাকে কি করলাম, ব্ল্যান্ড করলাম। ব্ল্যান্ড করার পর আলটিমেটলি একটা নতুন কালার আসছে, এটাকে বলছে আমাদের ব্ল্যান্ড মুড, বা হচ্ছে সিএসএস এর ভিতরে এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড মুড। তো চলো এটাকে একটু প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি। যেমন হচ্ছে আমরা এখানে এই বক্সটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম, একটুটুকু আমাদের কমেন্ট আউট করে দিলাম, কমেন্ট আউট, ফাইন। বক্সটাকে এখানে দরকার নাই, এটা কমেন্ট আউট, ফাইন। তো আমাদের একটা ইমেজ দরকার, তো আমরা একটা গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি, আমরা একটু ফ্রি ফটো থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসি। আমরা এখানে বলি ন্যাচারাল, ন্যাচারাল ইমেজ। তাহলে আমরা এখান থেকে কোনো একটা ইমেজ চুজ করি আপাতত, যেমন হচ্ছে সাপোজ ধরো এই ইমেজটাকে আমরা চুজ করলাম। তো এটাকে আমরা একটু ডাউনলোড করি, যে আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা ওপেন করি, এবার এটা ডাউনলোড হোক, ফাইল ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটাকে ওপেন করি, শো ফোল্ডার, এটাকে আমরা কাট করি এবং আমাদের যে মেইন ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরির মধ্যে আমরা ইমেজ নামে একটা ফোল্ডার আছে, সেই ইমেজ নামে ফোল্ডারের ভিতরে, ও আমাদের অলরেডি তো ইমেজ ছিলই, তারপর আমরা এটাকে পেস্ট করে দিই, আমরা ইমেজটাকে পেস্ট করে দিই। আমরা এখানে বলি হচ্ছে এটা হচ্ছে আমাদের 5.jpg, ফাইন। এবার আমরা একটু বডিটাকে ধরবো, আমাদের যে বডিটা আছে এই বডিটাকে ধরে আমরা একটু স্টাইল করব। তো বডিটাকে ধরলাম, বডি, বডিটাকে ধরলাম এবং বডিটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো একটা। তো ইউআরএল, তারপর হচ্ছে আমাদের ডট, আমাদের আমরা আছি কোথায়, আমরা আছি হচ্ছে style.css এর ভিতরে। তো style.css থেকে আমাদের কোথায় যেতে হবে, ইমেজের ভিতরে যেতে হবে। তো তার জন্য আমরা কি করব, ডট ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর ইমেজ ফোল্ডারের ভিতরে যাব, যাওয়ার পর আমাদের কোনটা লাগবে, এই 5.jpg যে পিকচারটা আছে এই পিকচারটা লাগবে। সো এবার যদি আমরা এটাকে আমাদের ব্রাউজারে এসে রিলোড করি, তাহলে আমরা এখন কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখতে চলে আসছে আমাদের এটা। আচ্ছা, এটা ইমেজটা খুবই বাজে ইমেজ, তো আমরা একটু ভালো একটা ইমেজ নেই। তো এখানে আমাদের কোন ইমেজটা আছে, সাপোজ এই 3.jpg-টাকে নিই, 3.jpg-টাকে নিই, রিলোড করি, এই যে আমাদের ইমেজটা চলে আসছে। এখন এই ইমেজটা আমি যদি একটু জুম আউট করি আমাদের পিকচারটা, তাহলে দেখবো যে একটা সময় গিয়ে সেটা রিপিট হচ্ছে। তো রিপিটনেসটা বন্ধ করার জন্য আমরা কি করতে পারি, এখানে সিম্পল এসে আমরা ক্যান্সেল কোনো ইয়ে করি, আমরা এখানে বলছি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। সো রিলোড করি, এখানে আসে, সরি এটা খুব ডিস্টার্ব হচ্ছে, রিলোড করি,
তাহলে দেখবো যে এই যে আমাদের কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা সে রিপিট হবে না, সে সিঙ্গেল একটা ফটো কিন্তু চলে আসছে। এখন তুমি যদি চাও এই যে রিপিটটা শর্ট হ্যান্ডে করার জন্য, তাহলে এখানে সিম্পল গিয়ে এখানে একটা স্পেস দিয়ে বলবো হচ্ছে নো রিপিট, দ্যাটস ইট। রিলোড করি, তাহলে সেম কাজ করবে, কোনো প্রবলেম নাই। এই যে সেম কাজ করছে, ঠিক আছে, নো রিপিট বলছে। এরপর আমরা চাচ্ছি যে ইমেজটা এখন তো রিপিট বন্ধ হয়েছে, বাট এটাকে চাচ্ছি আমাদের ফুল স্ক্রিনে দেখানোর জন্য। তো তার জন্য আমরা কি করতে পারি, আবার একটা স্পেস দিতে পারি। এবার বলি যে কভার, কভার, রিলোড, দেখি কভারটা হচ্ছে কিনা। আচ্ছা, কভার হচ্ছে না, আমরা তাহলে অন্যভাবে করি, আমরা কভারটাকে বাদ দিই, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, রিলোড। এবার দেখি, তাহলে কভার হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা দিছি, এই যে একটা ইউআরএল দিছি, এটার নিচে এটার পর একটা কালার দেব। তো কমা দিলাম, বললাম হচ্ছে কালার, সরি কালার না, আমরা এখানে বলবো হচ্ছে রেড একটা কালার দিলাম। তো এখানে কি দিলাম, একটা ইমেজ, তারপর হচ্ছে আমরা রেড যে কালারটা আছে সেই কালারটা দিলাম। এবার আমরা যদি এখানে এসে রিলোড করি, তাহলে আপাতত কিছু দেখতে পারবো না এখানে। আমরা যদি এখানে দেখি, আচ্ছা এই রিপিটটা হবে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের শেষে, এই ব্যাকগ্রাউন্ডের শেষে রিপিটটা হবে, আর এটাকে বাদ যাবে এখানে। এরপরে কালারটা হবে, রিলোড করি, এই যে আমাদের কিন্তু কালারটা আসছে। তো কালারটা কোথায় আছে, এই ব্যাকগ্রাউন্ডের নিচে। এই ব্যাকগ্রাউন্ডে প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা পাইছে, তারপরে নো রিপিট করছে, তারপর হচ্ছে আমাদের এখানে রেডটা কালারটা আসে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের নিচে আছে, তাই না? এবার আমরা চাচ্ছি যে এই রেড আর হচ্ছে আমাদের এই ইমেজের একটা ব্লেন্ড মোড তৈরি করা। তাহলে আমরা কি করলাম, প্রথম স্টেপটা কি আমরা একটু দেখি। প্রথম আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ আনলাম, আনার পর এই ব্যাকগ্রাউন্ডের নিচে আরেকটা কালার দিলাম, সিম্পল এতটুকুই, ঠিক আছে, আর কিছু না। এবার আমরা কি করবো, এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে এবং এই রেড কালারটা আছে, এটার মধ্যে একটা মিক্স ব্লেন্ড করা বা একটা ব্লেন্ড করা। তার জন্য আমরা কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড, আমরা বলতে পারি মাল্টিপ্লাই, রিলোড করি, এই দেখো। এবার যদি মাল্টিপ্লাই করি, ওয়াও, একটা নতুন কালার, একটা নতুন পিকচারের মধ্যে কিন্তু আমাদের চলে আসছে। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটার সাথে আমাদের এই যে ইমেজটা আছে, ইমেজটা কিন্তু একটা মিক্সড হয়ে গেছে, মিক্স হয়ে একটা ব্ল্যান্ড মোডের সৃষ্টি করছে। এখন তুমি যদি এটাকে একটু আরো বেশি সুন্দর করতে চাও, এখানে তুমি একটা কাজ করতে পারো। এখানে আমাদের আলটিমেট যে ইমেজটা আছে, আমরা এটা একটু কমেন্ট আউট করি, রিলোড করি, তাহলে আমাদের আলটিমেট ইমেজটা এরকম। আমরা এটাকে আর একটু ব্লুইশ করতে পারি, তাহলে আমরা এটাকে কালারটাকে রেড না দিয়ে আমরা একটু ব্লুর দিকে চাই, তো ব্লুর দিকে এই কালারটা দিই। এবার আমরা মিক্স ব্লেন্ড করে দিই, রিলোড, এই দেখো একটু ডার্ক বা আমাদের অন্ধকার টাইপের, একবারে সন্ধ্যার দিকে যেই ইয়াটা ওয়েদারটা থাকে, সেই ওয়েদারটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড মোডের কাজ। তো ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড মোডের শুধুমাত্র একটা কিন্তু প্রপার্টি নাই, আমি যদি এখানে অসংখ্য প্রপার্টি আছে, যেমন হচ্ছে হিউ, লাইটেন, মাল্টিপ্লাই, নরমাল, ওভারলে, স্যাচুরেশন, স্ক্রিন, সফট লাইট, ইনহেরিট, অনেক কিছু এখানে কিন্তু আছে। তো অনেক কিছু থেকে আমাদের সবসময় বেশিরভাগই আমার আমি যেটা কাজ করি সেটা মাল্টিপলটে কাজ করি। তারপর দেখি যারা আমার স্ক্রিন দিলাম, তো স্ক্রিনের কি কাজটা আমরা যদি একটু দেখে চেষ্টা করি, তাহলে একটু বুঝতে পারবো। এই যে আমাদের স্ক্রিনের মধ্যে হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এই যে স্ক্রিনটার মধ্যে হয়ে গেছে। আবার যদি আমরা একটু দেখি, এগুলো একটু এক্সপ্লোর করতে হবে আর কি, ঠিক আছে। ওভারলে রিলোড করি, তাহলে এই যে আমাদের কিন্তু ওভারলে হয়ে গেছে। এখন কিন্তু আমরা এখানে চাইলে ডার্কেন দিতে পারি, ডার্কেন, রিলোড করে এই যে আমাদের কিন্তু এখন কিন্তু এই যে ডার্কেন কালারটা হয়ে গেছে, ঠিক আছে। এখন মেঘলা মেঘলা রাখতেছে। তারপর হচ্ছে আমাদের লাইটেন দেখি, লাইটেন, এই যে আমাদের এখন কিন্তু লাইটেন হয়ে যাবে, ঠিক আছে, লাইটেন হয়ে গেছে। এটাকে নেগেটিভ লাগতেছে, অনেক নেগেটিভ, আগের অনেক যুগ আগে নেগেটিভ ফটোর একটা নেগেটিভ ভ্যালু থাকতো না, তো ওই নেগেটিভ ভ্যালুটাকে কিন্তু দেয়া আছে। তারপর হচ্ছে স্যাচুরেশন আছে, আমরা স্যাচুরেশনটা যদি দেখি, স্যাচুরেশন, রিলোড করি, তাহলে স্যাচুরেশনটা কি কাজ, এইভাবে, এই দেখো স্যাচুরেশনের কাজটা এটা। তো সবচেয়ে বেশি ভালো লাগে মাল্টিপ্লাইটা, রিলোড করি। তারপরে তুমি চাইলে এগুলা নিয়ে একটু গুগলে সার্চ করে একটু ভালোভাবে এগুলো বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু আমাদের হবে। আচ্ছা, সো আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। সো ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড মোড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখনই ইমিডিয়েটলি করে ফেলতে পারো, আর যারা আমরা ইউটিউব থেকে দেখতেছি তারা কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। আর একটা কুইজ আজকে দেব। সো না, আজকে আর কোনো কুইজ নেই, আমরা নেক্সট ক্লাস থেকে আবার একটা কুইজ নেব।
সো আজকে ক্লাস এতটুকু পর্যন্তই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন বলো।